আমরা কোথায় যাচ্ছি বলো? দেওঘরে। তাহলে সবাইকে জয়গুরু বলো। এখনো ঘুম ভাঙেনি, সন্ধ্যাবেলা প্রার্থনা করতে যাচ্ছি, তাই তো? জয়গুরু বলো সুকৃতি, জয়গুরু বলো, বলো। ঘুম ভাঙেনি? জয়গুরু বলে আজকের ব্লগটা শুরু করছে। আশা করি সবাই তোমরা ভালো আছো। কোথায় হ্যাঁ, আজকের ব্লগটা শুরু হচ্ছে কলকাতা স্টেশন থেকে। ইন্ট্রো দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আমরা যাচ্ছি আজ দেওঘর। হ্যাঁ, ঠাকুরের বাড়িতে যাচ্ছি আমরা আজ। তো মনে তো খুব আনন্দ। সুকৃতি তো কোথাও যাওয়ার নাম করলে আরো বেশি। সুকৃতির মানে এই প্রথম যাচ্ছে, ওটা আলাদা, ওর ভালো লাগছে, ওর বুঝতে পারছি। আমরা অনেক সকালে বেরিয়েছি বাড়ি থেকে, যেহেতু 7:30 মানে 7:40 আমাদের অকাল তাক্ত, যেটা একদম অমৃতসর যাবে, সেই স্টেশন মানে সেই ট্রেনটা আমাদের ছিল 7:40। তো 1 নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছিল, আমরা এসেই ট্রেনটা পেয়ে গেছি। তো আমরা বেশ দেখলাম যে কেউ আসেনি, আমাদের সিটগুলো সব ওপরেই ছিল, মানে আপার বাথ ছিল সব কটাই, মানে দুটোই আর কি। তো আমরা নিচে আপাতত বসে আছি, এখন দেখি লোকজন আসলে তারপরে উপরে যাব। আর দিনের বেলা তো নিচে বসার স্পেস দেবে, আর জানে যে একটা বাচ্চা আছে, তো জানলার সাইডটা হয়তো পেয়েই যাব। যাই হোক, দেখা যাক এখন। আমরা কোথায় যাচ্ছি বলো? দেওঘরে। কোথায় যাচ্ছি? দেওঘরে। তাহলে সবাইকে জয়গুরু বলো। বলো ফার্স্ট টাইম দেওঘর যাচ্ছি। তুমি ফার্স্ট টাইম যাচ্ছ তো? ফার্স্ট টাইম ঠাকুরের বাড়ি যাচ্ছ? এই তো একটু দেরি না করে আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে 7:40-এই ছেড়েছিল। দেখো দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে, এটা বালি ব্রিজ। তো সকালে ট্রেন জার্নিটা কিন্তু বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালোই লাগছিল। আর ওয়েদারটা যে খুব গরম আছে তা নয়, আবার একদম ঠান্ডাও নয়, ওয়েদারটা বেশ ভালোই ছিল সকালের। সুকৃতির এক ঘুম হয়ে গেল না? হয়ে গেল তো এক ঘুম? উপরে চলে গেছো? কোনটা উঠে গেছে না? আচ্ছা, ওটা তাহলে মুড়ে রাখো। আবার আবার ট্রেন ছুটেছে তার আপন গতিতে, বাট বাইরের পরিবেশটা এত সুন্দর লাগছে। আর এখন মানে পলাশ ফুল ফুটে, দেখো কি সুন্দর। মানে ক্যামেরায় অতটা ভালো হয়তো ফুটে উঠছে না, বাট চোখে, অরিজিনালি চোখে দেখলে যে এত সুন্দর লাগছে। আর এদিকে এত পলাশ গাছ পুরো ফুলে ফুলে লাল হয়ে গেছে, মানে দেখলেই যে একটা বসন্তের রঙিন ভাব, প্রকৃতি যে রঙিনভাবে সেজে উঠেছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। আর মনের মধ্যেও সেই আমেজ কাজ করছে, খুব সুন্দর লাগছে। আর ঠাকুরের বাড়ি যাচ্ছি, ওই একটা আনন্দ। আর প্রকৃতি এত সুন্দরভাবে সেজে উঠেছে, এই একটা মানে দেখলেই মানে
খুব সুন্দর লাগছে। দেখো সুকৃতি তো বেশ খেলতে খেলতেই চলে যাচ্ছে, আমার সাথে খেললো, বাবার সাথে খেললো, এখন একটা নতুন ফ্রেন্ড পেয়ে গেছে, আসানসোল থেকে এরা উঠেছে। তো ও কিন্তু হিন্দিভাষী, সুকৃতি বেশ ভালোই কিন্তু ওর সাথে হিন্দিতে তাল মিলিয়ে যাচ্ছে। ও মানে যতটা বুঝতে পারছে ও বেশ হিন্দিতেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করছে। तू है मेरा जामुनी कलर का सैंडल है पीछे से का हार वाला होता है तू है मेरे पैर में से খুব সুন্দরভাবে আমরা পৌঁছে গেলাম যশোদী স্টেশন, কোনো কষ্টই হয়নি সেভাবে। অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হলো। সুকৃতিকে নিয়ে সেই কবে থেকে বলছি যে দেওঘর আসবো ঠাকুরবাড়ি, বাট হচ্ছিলই না। মানে সেটা একটা প্রবলেম হচ্ছিল আর কি, ট্রেনের টিকিট পাওয়া নিয়ে। রাজুর টাইমের সাথে ট্রেনের টিকিট সেট করে আসা খুব মুশকিল হচ্ছিল। মানে এখন ট্রেনের টিকিট পেতে খুব প্রবলেম আর কি, অনেক দিন আগে থেকে বুক করতে হয়। এই যে আজকে আমরা মার্চের 5 তারিখ টিকিট কাটলাম, সেটা আমরা জানুয়ারিতে কেটে রেখেছি, কিন্তু আমাদের আসারটা কনফার্ম হয়েছে, যাওয়ারটা কালকে যাব 6 তারিখ রাত 9টার ট্রেন, 9:30 কি 9:40 নাগাদ এরকম আছে মিথিলা এক্সপ্রেস। ওটার একটা টিকিট আমাদের কনফার্ম হয়েছে, আরেকটা হয়নি, আরেকটা ওয়েটিং লিস্টে আছে। দেখা যাক, এখন ঠাকুরই ভরসা, কীভাবে যেতে পারবো। রাতের আরও ট্রেন, অতক্ষণ তো একটা সিটে বসে তো যাওয়া সম্ভব হবে না। তবুও দেখা যাক ঠাকুর কী করে, ঠাকুরের ওপর সব কিছু ছেড়ে দিয়েছি। তো ওখানে স্টেশনে নেমে, যশোদী স্টেশনে নেমে আমরা একটা অটো বুক করেছিলাম, সেটা নিয়েছিল 150 টাকা রিজার্ভ ছাড়া ওখান থেকে আসা একটু মুশকিল। তো অনেকজন হলে পুষিয়ে যায় ব্যাপারটা, আর আমরা দুজন ছিলাম, কিছুই করার নেই। 150 টাকা দিয়ে একটা অটো নিয়ে আমরা এখন ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। উফ, অবশেষে এটার দর্শন পেলাম আর কি। কি যে ভালো লাগছিল, কি যে এক্সাইটমেন্ট কাজ করছিল। বাট এখন তো ঢোকা যাবে না, এখন দুপুর হয়ে গেছে। আমরা এখন আমাদের মানে রুমে যাব, তার জন্য অ্যাকোমোডেশন অফিসে কিছু কাজ ছিল। এখানে আমাদের অনলাইন রুম বুক, মানে সিস্টেমে অনলাইনেই রুম বুক করেছিলাম আর কি। তো এখানে কিছু প্রসিডিওর ছিল, সেগুলো কমপ্লিট করে আমরা অফিসে মানে রুমে যাব। জয়গুরু সবাইকে। আমরা এখন সন্ধ্যেবেলার, এই বাবা শুক্রদের এখনো ঘুম ভাঙেনি, সন্ধ্যেবেলা প্রার্থনা করতে যাচ্ছি, তাই তো? এখনো সন্ধ্যে হয়নি, তারপর একটু ঘুরে টুরে প্রার্থনা করতে যাব। সুকৃতি প্রথম ঠাকুর বাড়িতে ঢুকবে, তাই তো শোনা? চলো ঠাকুর বাড়ি কেমন দেখে আসে, ঠিক আছে? সুকৃতিকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না। ওকে একটু ভালোভাবে সাজিয়েছিলাম স্পেশালভাবে, যেহেতু ও প্রথম ঠাকুর বাড়িতে ঢুকছে। মানে এটা আমার জন্য খুব স্পেশাল, ওর জন্য স্পেশাল, বাট ও এখন হয়তো বুঝতে পারছে না। ওই জন্য এই ছোটো ছোটো ভিডিওগুলো আমি করে রাখি, ওর মানে পরবর্তীতে যেন ও দেখে জিনিসটা ফিল করতে পারে আর কি। তো এখন সবাই প্রার্থনার টাইম, সবাই ঢুকে যাচ্ছে, আমরাও এখন ঢুকে যাব। প্রার্থনা আমাদের শেষ, এখন আমরা যাব
আচার্যদেবের সাথে দেখা করতে। তো মানে ভিডিও সেভাবে অ্যালাউ না আর কি, এই কিছু কিছু জায়গায় অল্প অল্প ক্লিক নিতে পেরেছি, যেহেতু দেখছিলাম যে সবাই ফটো তুলছে, ভিডিও করছে। তো আমিও জানি না এটা ঠিক হয়েছে কি না, তো কি আর করার, ভিডিও করতে ইচ্ছে করছিল, ভুল হলে ক্ষমা করে দিও আর কি। তো এখন আমরা যাচ্ছি আচার্যদেবের সাথে দেখা করতে। ওনার সাথে দেখা করে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা আনন্দবাজারের দিকে যাব। আচার্যদেবের সাথে দেখা করার পরে আনন্দবাজারের দিকে যাওয়ার সময় আমরা চলে এলাম ঠাকুরের সমাধিস্থলে। এটাই ঠাকুর এবং বড় মার সমাধিস্থল। পরের দিন সকালে আমরা যাচ্ছিলাম সৎসঙ্গ হসপিটালে, এই পাশেই মনোমোহিনী ধামের ঠিক সাইডেই আর কি, লাগোয়া এক পাঁচিল। ওই সৎসঙ্গ হসপিটালেই যাচ্ছি, কারণ হলো সুকৃতির চোখে পিচুটি জমে যাচ্ছে। এখানে আসার 2 দিন আগে থেকেও বাড়ি থেকে পিচুটি আটকে যাচ্ছিল। ওখানে একটা ডাক্তারবাবুকে দেখিয়ে মলম ড্রপ দিয়েছিল, বাট কাজ হচ্ছিল না ওটাতে। এখানে যখন কাল আচার্যদেবের ওখানে গেছিলাম, ওখানে একটা ডাক্তারবাবুর সাথে কথা হলো। উনি বললেন যে সকাল 6টার সময় হসপিটালে যেতে, ওখানে একটা চোখের ডক্টর আছে, ওনাকে দেখাতে। তো এখন যেহেতু প্রার্থনার টাইম, তো প্রার্থনা দিকে হচ্ছে, কিছুই করার নেই। 6টার সময় ডাক্তারবাবু বললেন যে অন্তত হসপিটালে বসেই প্রার্থনাটা করো। তো তার জন্য আর কি প্রার্থনার ওখানে যেতে পারিনি, হসপিটালেই যাচ্ছি। গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ কারণে মন ভবের আশা অজপানবী করে কারণে মন ভবের আশা অজপানবী করে রাধে গোবিন্দ নামটি বদলে ধরিয়ে গোবিন্দ নামটি বদলে ধরিয়ে নরনুরে সদা ভাসুরে রাধে গোবিন্দ নামটি বদলে ধরিয়ে নরনুরে সদা ভাসুরে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ কতই না ভালো লাগা আছে এই সঙ্গীতে, কি যে ভালো লাগে সেটা কি আর বলবো। আমরা এখন চলে এসেছি হসপিটালে, আমরাই প্রথম পেশেন্ট বলা যায় আর কি। তো এই হসপিটাল শ্রী ঠাকুরের একটা স্বপ্ন। হসপিটালের নাম দ্যুতিদীপ্তি। এই দ্যুতিদীপ্তিকে ঘিরে ঠাকুরের অনেক স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়নের দিকে এখনও আচার্যদেব সেদিকেই নিয়ে যাচ্ছেন। অনেক বড় একটা প্রজেক্ট হবে এটা। আগে ছিল, আগে একটা পুরনো দেখেছিলাম আমি যখন করোনার আগে এসেছিলাম, ওই সাইডে একটা পুরনো বিল্ডিং ছিল, আর এটা তখন হয়েছিল আর কি সবে সবে নতুন। তো এই বিল্ডিংটা রেখেছে, আর পিছনের পুরনো বিল্ডিংটা ভেঙে পুরো বড় বড় বিল্ডিং হচ্ছে এখন। মানে সব রকম সুযোগ সুবিধা এখানে থাকবে, বড় বড় অপারেশন, বড় বড় টেস্ট, সব রকম। হসপিটালে ডক্টর দেখালাম, বাট মেডিসিন ডিপার্টমেন্ট থেকে মেডিসিনগুলো নিতে হবে, সেটা 11টার পরে। তার মধ্যে আমরা আচার্যদেবের সাথে দেখা করতে যাচ্ছি, একটু রেডি হয়ে আবার আচার্যদেবের সাথে আমরা দেখা করতে যাচ্ছি। তাহলে উনি সকাল 10টা, 10:30টার সময় থেকে বসবেন বলেছিলেন। তো আমরা সেখানে যাচ্ছিলাম। সুকৃতিকে কালকের মতো আবার সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছিলাম। ও মানে শাড়ি পরে যে এত সুন্দর ক্যারি করতে পারে, এত ছোট বাচ্চা, আর ও ভীষণ খুশি হয় শাড়ি পরলে। আর ওর
এই দেওঘরে এসে জানি না না, ওগুলো এটা হাত দিতে ঈশ্বর নেই, মা, প্রদত্ত, এসো। হয়তো ঈশ্বরের একটা কি বলবো, মানে ও যে এত এক্সাইটেড, এত ওর ভালো লাগছে, সেটা মানে আমি মা হয়ে ফিল কিছুটা করতে পারছি। ও মানে ভীষণ উৎফুল্ল হয়ে গেছে এখানে এসে। আর কোনো তেমন সেভাবে বায়না নেই, কিছুই নেই, মানে ওর নিজের জন্য একটা জায়গা বলতে পারো। মানে এটা মানে ও ভীষণভাবে মানে কি বলবো, ঈশ্বরেরই প্রদত্ত। আর ওর যে সুকৃতি নাম, এই নামটাও কিন্তু এই এর ঠাকুর মধ্যে বাড়ি পাখি, থেকেই দেওয়া। দেখো দেখো দেখো, তো এই যে আরো মনে করি হয়তো সুকৃতির উপর দেখলে? ঠাকুরের একটা আলাদা হ্যাঁ, আশীর্বাদ হ্যাঁ, এই আছে। দেখো, কত পাখি, কালকে সব ঘর ছিল। দেখো একটা পাখি আসছে দেখা করতে, এই সুকৃতি সুকৃতি। আর সুকৃতিকে যে দেখছে সেই তো মানে ওকে পুরো আঁকড়ে ধরছে, মানে আর বলছে, ও বাবা, এ তো আমাদের বড় মা এসছে, এতদিন কোথায় ছিলে। আর এই যে পাবলিশিং হাউসের একটা দাদা, আমার নামটা জিজ্ঞাসা করা হয়নি, ওই দাদাটা মানে ওকে দেখে তো খুবই মানে খুশি হয়েছিল আর কি। উনি বারবার বলছিলেন যে তুমি আবার আসবে, আবার আসবে, তুমি আবার কবে আসবে, খুব তাড়াতাড়ি আবার এসো, এসে আমার সাথে দেখা করো, তোমাকে খুব ভালো লেগেছে আমার, তুমি ছোট্ট একটা মা। মানে ওকে দেখে খুব খুশি হয়েছিলেন ওই দাদা। এদিকে আয়, দেখ, আচার্যদেবের ওখানে গেছিলাম, ওখানেও সুকৃতির সাথে সবাই বেশ খুব ভালোভাবে কথা বলছিল। এদিকে দেখ, তারপরে আনন্দবাজারেও মানে কয়েকটা দাদা এই যে ছিলেন এদিকে ওখানে আয়, যারা তো, পরিবেশন করছিলেন, দেখ দেখ দেখ, তাদের সাথে খুব সুকৃতির তো এই কয়বেলায় যাওয়ার সাথে এদিকে খুব এদিকে, ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গেছিল। চকলেট দেখ, দিচ্ছিল। এই যে এটা দেখ, আর এটা দেখ, সবাই এটা দেখ। যে দেখছে, মানে সুকৃতির জন্যই যেন আমরা দেওঘরে একটা আলাদা প্রায়োরিটি পাচ্ছি সবার কাছে। তো খুবই আয়, ভালো আয়, লেগেছে। উঠিস না, আমি আবার খুব তাড়াতাড়ি সুকৃতিকে নিয়ে, রাজুকে নিয়ে আবার ঠাকুর বাড়িতে যেতে চাই অনেক তাড়াতাড়ি। তো এটাই আশা রাখছি, জানি না ঠাকুর কবে আবার নিয়ে যাবেন। তো আমি খুব এক্সাইটেড। তো এটা যেটা দেখছো, এটা হলো ঠাকুরের স্নানাগার। এখানেই ঠাকুর স্নান করতেন। তো সে সময় তো এত সুন্দর ছিল না, এখন অনেক সুন্দর চলো করা চলো, হয়েছে হয়তো। উম, এটা আগে ওপেন ছিল, এখন লক করে দিয়েছে, শাটার সিস্টেম করে দিয়েছে। আগে দেখতাম এটা শুধু জাস্ট একটা গ্রিল লাগানো থাকতো। তো এখানে ছোটোখাটো চিড়িয়াখানা টাইপের করে রেখেছে কিছু কিছু জিনিস, যেমন এখানে এসো এসো, এবারে খরগোশ আছে, দেরি হয়ে কিছু যাচ্ছে। পাখি আছে। আগে নাকি অনেক কিছু ছিল শুনেছিলাম, কিন্তু এখন সেই জিনিসগুলো নেই। কিউটি, Beauty। তোমার মতো, চলো শীঘ্রই চলো। আর এর মধ্যে আছে সব ওই কি ওটা হাঁস আছে কিছু? এর মধ্যে হাঁস আছে, আর কি বক, পায়রা পায়রা টায়রা আছে। বড় খরা যা, এই যে ওখানটায় ঠাকুরের গাড়িগুলো আছে, বাট ওখানে ভিডিও অ্যালাউ নেই, কোথাও অ্যালাউ নেই। আর এই যে এটা মানে দেখার মতো একটা জিনিস, আনন্দবাজার, অর্থাৎ এখানে প্রসাদ পাওয়া যায়, খাওয়া দেয় দুবেলা। মানে যে আসবে সেই খাবার পাবে। এত বড় একটা বিল্ডিং শুধু খাওয়ার জন্য, বেলা 11টা থেকে 2টো পর্যন্ত যে ঢুকবে সে প্রসাদ পাবে। মানে সবার জনসাধারণের জন্য ওপেন, পুরো ফ্রিতে। আর ওদিকে 8টা থেকে 10টা পর্যন্ত রাত, যে আসবে সেই প্রসাদ পাবে। এই যে ওষুধগুলো না, আর এই দুজনের এই ডাক্তার দেখালাম, একটা সুকৃতির, এটা আমার, আর এই ওষুধগুলো
সব ফ্রি অফ কস্ট, 1 পয়সাও লাগেনি এই এতগুলো ওষুধ আর ডাক্তার দেখানোতে। ওষুধগুলো যে ফ্রিতে দিচ্ছে বলে যে লোকাল মাল তা কিন্তু নাই। দেখো এমআরপি গুলো দেখো, এই যে এই একটা সুকৃতির, এটা চোখের ড্রপ। সুকৃতি সব ব্র্যান্ডেড কোম্পানি, 137 ক্যাডিলা, সব ম্যানকাইন্ডের সব ব্র্যান্ডেড মেডিসিন সব। এটা দেখো ব্র্যান্ডেড সব। এটা সিপলা কোম্পানি, তো আমি সব ব্র্যান্ডেড কোম্পানি, সিপলা, ম্যানকাইন্ড, ক্যাডিলা। আরে থাকা খাওয়া সব ফ্রি। এই যে বেড, এটা আমাদের রুমের অবস্থা খারাপ। সবে সুকৃতি খেলো, আনন্দবাজার থেকে প্রসাদ নিয়ে আসা হয়েছিল, সুকৃতিকে এখানে বসে খাইয়ে দিয়েছি। এ 2 দিন ধরে ওখানে খাচ্ছেই না একটু। এই যে অ্যাটাচড বাথরুম। চলো বাথরুমের কন্ডিশনটা একটু দেখি। সব মানে কি ব্যবস্থা, এই যে উপরে সিলিংটা দেখো কি সুন্দর করা, ফ্যান। ঢুকেই বেসিন, একটা মিরর দেওয়া আছে, নিচে একটা ডাস্টবিন, দুটো বালতি দিয়ে মপ রাখা, কোমোড সিস্টেম, সবকিছু, শাওয়ার। কি সিস্টেম কেমন? খুবই ভালো সিস্টেম, খুব ভালো, একবারে বিনা পয়সায় বলতে গেলে, বিনা পয়সায় সবকিছু, খাওয়া থাকা সব। ডাক্তার দেখানো, ডাক্তার সুকৃতির আমরা ডাক্তার দেখিয়েছি, সবই তো সব ফ্রি। আর জীবনে কোনো সমস্যা হোক বা না হোক, এখানে আসলে সব সমস্যার সমাধান। বসে আছেন এখানে সমাধান করার জন্য, শুধু আসতে হবে দেওঘর, তাই তো? একদম ঠিক। যদি চলে যাচ্ছি দেওঘর থেকে, আমার মন খারাপ। তুমি থেকে যাও তাহলে এখানে। আচার্য দেবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে দেওঘর ছেড়ে আজ আমাদের যেতে হচ্ছে, বাট খুব তাড়াতাড়ি আবার আসবো দেওঘর। চলো চলো। বলছিলাম না যে রাতে আমাদের একটা সিট আছে আর একটা ওয়েটিং লিস্টে আছে, বাট কি বলবো, ঠাকুরই হয়তো, ঠাকুরেরই লীলা। রাহুর জন্য মনে হয় ঠাকুর একটা সিট রেডি করেই রেখেছিল, ঠিক আমার পাশেই, মানে সামনে আর কি। ওখানে একটা সিট, মানে ওটা বুকিং ছিল, বাট সেই প্যাসেঞ্জার আসেইনি সারা রাতে। ও ওপরে সুন্দরভাবে শুয়েছিল, তো কোনো রকম কোনো অসুবিধাই হয়নি। মেয়েকে নিয়ে আমি একটা সিটে ছিলাম আর ও আরেকটা সিটে ছিল। তো এটাই ঠাকুরের লীলা আর কি, আশীর্বাদ। মন খারাপ কেন? বাড়ি এসে সুকৃতির অবস্থা দেখো। মন খারাপ কেন? থাকবে ওখানে? দেওঘরে থাকবে? বলো, দেওঘরকে মিস করছো তুমি? দেওঘরকে মিস করছো? ঠাকুরের ওখানে থাকতে ভালো লাগছিল তোমার? তাই আমরা আবার যাবো তো ঠাকুরের ওখানে, আবার যাবো মা। মন খারাপ করে না মা, আমরা দেওঘর আবার যাবো, না আবার যাবো আমরা দেওঘরে, আবার যাবো আমরা দেওঘরে। শোনা, কান্না করো না মা, আবার যাবো তো, আবার তাড়াতাড়ি যাবো, এই তো আসলাম সকালে, আবার যাবো মা, কান্না করে না। তুমি যাবে দেওঘর, যাবে? বলো বলো, দেওঘর যাবে? তা ঠাকুরকে বলে দাও তো, ওই ঠাকুরকে বলে দাও তো যে ঠাকুর আমাকে তাড়াতাড়ি আবার দেওঘরে নিয়ে যাবে, বলো বলো, বলে দাও, বলে দাও, ঠাকুরকে বলে দাও। তোর মন খারাপ লাগছে দেওঘরের জন্য? অনেক কাকে কাকে দেখেছো তুমি? না, সুকৃতি বলছে দেওঘরে কত ঠাকুর, কতগুলো ঠাকুর আছে, আমাদের ঘরে একটা কেন ঠাকুর? কি জবাব দেব, কি জবাব দেব আমি এর?